পারলাম না। এই বদমাইশ মেয়ে ছেলেটার জন্য আমাকে জেলে যেতে হয়েছিল, আমাকে। এর জন্য রায়চৌধুরী পরিবারের প্রত্যেককে যন্ত্রণা পেতে হয়েছে। বাবাকে খুন করতে গেছিল, বাবাকে। ওর জন্য সোমা আত্মহত্যা পর্যন্ত করতে গেছিল। আর এখন পুজোর থালা সাজিয়ে নিয়ে এসে নাটক করা হচ্ছে, নাটক। তোমাকে আমি ছাড়বো না সোমা, তোকে আমি ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। খাও। আমি খাবো না। এরকম করে না মিষ্টু, খেয়ে নাও। তোমায় বললাম তো আমি খাবো না। দেখো, তুমি যদি ওষুধ না খাও তাহলে কিন্তু তোমার বৃষ্টি কাকিমা খুব দুঃখ পাবে। মিথ্যা কথা, আমি ও বকেছে, আমি ওর সঙ্গে একদম কথা বলবো না। শ্যামা, ওষুধটা আমাকে তো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি যাও। মিষ্টু কি আমার উপর রাগ করেছে? আচ্ছা বাবা, সরি সরি। তুই আমার সাথে কথা বলবি না? আর্য আমার উপর রাগ করেছে, সকাল থেকে আমার সাথে কথা বলছে না। বাবা মা বাড়িতে সবাই আমার উপর রেগে আছে। আমি ভেবেছিলাম তুই আমার একমাত্র বন্ধু, তুই অ্যাটলিস্ট আমার অবস্থাটা বুঝবি। তুইও যখন আমার সাথে কথা বলবি না, তখন আমি থেকে কি করব? আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না তোদের কাছে। আমি আর কখনো তোমার উপর রাগ করবো না, প্রমিস। আমি আর কখনো তোকে বলবো না, প্রমিস। এত বড় হয়ে কেউ কাঁদে? তাহলে তুমি আবার কাঁদছো কেন? আমি যখন সকালে তোকে বকছিলাম, তুই কেন কাঁদছিলিস? শ্যামা বকলে তুই তো কাঁদিস না। আমি তোমায় খুব ভালোবাসি তো, তাই। সেটাই বুঝলি তো? এই পৃথিবীতে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, সে আমায় বকেছে, আমায় অবিশ্বাস করেছে। আমি বুঝতে পেরেছি তুমি কার কথা বলছো। তুমি আর্য কাকুর কথা বলছো, তাই তো? তুমি আর আর্য কাকুর সঙ্গে কথা বলবে না? আর কখনো আর্য কাকুর বাড়িতে ফিরেও যাবে না? না, কখনো যাব না। যদি আর্য আমাকে এখান থেকে নিতে আসে, তবে আমি ফিরে যাব, না হলে আমি এখানেই থাকবো। আরে মিষ্টু, তুই আমাকে তোর এখানে থাকতে দিবি? বল না, থাকতে দিবি কি না? না। আমি তোকে এত ভালোবাসি, তুই আমার এই কথাটা বলতে পারলি? কারণ ওর বুদ্ধি তোমার থেকে বেশি। তার কারণ
আমাদের মিষ্টু তো জানে যে বৃষ্টি আন্টি আর্য আঙ্কেলকে ছেড়ে থাকতেই পারবে না। মিথ্যে কথা। মিথ্যে কথা? আচ্ছা বলছি যে এই তোর না শরীর খারাপ, চোখ বন্ধ করে শুয়ে পড়, শুয়ে পড়, দেখছিস শুয়ে পড়। বলছি যে আমি ঠিক বুঝতে পারিনি, মানে আরে সত্যি বুঝতে পারিনি যে তুমি আকাশের জন্য এসব করছো, আমাদের পরিবারের জন্য করছো। না বললে আমি কি করে বুঝবো? আমি তো বললাম সরি, তার জন্য তুমি এত বড় শাস্তি দেবে আমাকে? দেবে? বাড়ি ফিরবে না? দেখো, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি কিন্তু বাচ্চাটার সামনে একটা কিছু করে ফেলবো। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বললাম আমার খারাপ লাগে না, বলো তো? খারাপ লাগে না আমার? দেখে যাও তো, বললাম তুই। আচ্ছা ঠিক আছে, দেখে যখন ফেলেছিস তখন হাততালিটা কন্টিনিউ করতো। আর্য, জোরে জোরে। ঠিক আছে। বেরিয়ে যা তুই এই মুহূর্তে বাড়ি থেকে। বেরিয়ে যা, আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। বেরিয়ে যা। দিদি, ও মা, ভাই, মা ডাকছে না রে? না। ও যাই দেখি রিয়াটা আবার কি করছে। কোথায় যাচ্ছিস? বললাম তো ভেতরে। পালাচ্ছিস কেন আমার থেকে? মা, পালাবো কেন? এমনি যাচ্ছিলাম মাকে সাহায্য করতে। বস, বস ওখানে। আয়। আর কত কাঁদবি দিদি? দূর বোকা, কাঁদবো কেন? কাঁদছি না তো। তুই কি ভাবিস তুই কাঁদলে আমি বুঝতে পারি না? এসব কথা থাক না রে ভাই। তুই ভাবিস রিয়া আসার পর আমি বদলে গেছি? তোর কথা, মার কথা আর ভাবি না? তোকে যদি একটু বোঝাতে পারতাম দিদি। আমরা কেন এতটা দূরে সরে গেলাম রে ভাই? আমি আমার কান্নার কারণটা তোকে বোঝাতে পারি না। তুই তোর বদলে যাওয়াটা আমাকে বোঝাতে পারিস না। আমরা এত তাড়াতাড়ি কেন বড় হয়ে গেলাম রে? কোথায়? না বললে যাবি না?
তুমি আমার ঠাকুর ঘরে ঢুকেছো? কাকে বলে ঢুকেছো? না মা, আমি ভাবলাম আপনি এখনো ঘুম থেকে ওঠেননি, তাই আপনার কাজটা একটু এগিয়ে রাখি। না, ঢুকবে না। এটা আমার পুজোর ঘর। আমি চাই না আমার পুজোর ঘরে আমার অনুমতি ছাড়া কেউ ঢুকুক। আর আমি এটা কখনোই চাই না যে তুমি আমার পুজোর ঘরে ঢুকে আমার রাধা মাধবকে অপবিত্র করে দাও। আমি তো শুধু পুজোর আয়োজন করছিলাম মা, যাতে তুমি এসে পুজোটা করতে পারো। ভক্তিভরে আয়োজন করলে তোমার রাধা গোবিন্দ কখনোই অপবিত্র হবে না। আমি কোনো কথা শুনতে চাই না তোমার। নিতাই, নিতাই, কোথায় আছিস তুই? কি হয়েছে মা? মা, আমি তো স্যারের ঘরে গেছিলাম। আমি কি করে? আমায় বল তো, তোরা কি চাস? তোরা সবাই মিলে তো আমার সংসারটাকে তছনছ করে দিয়েছিস। এখন কি আমার ঠাকুর ঘরটাকে অপবিত্র করতে চাস? আমার অন্যায় হয়ে গেছে মা। তোমাকে না জিজ্ঞেস করে তোমার ঠাকুর ঘরে আমার ঢোকা উচিত হয়নি। তুমি যদি আমাকে অনুমতি না দাও, আমি আর কখনো আসবো না। তুমি বললে আমি এক্ষুনি উঠে যাচ্ছি। মা, পুজোর মধ্য থেকে উঠে যেতে বলবে? যদি বাড়ির অমঙ্গল হয়? না নিতাইদা, মা তো আমাকে যেতে বলছে না। আমি তো নিজে থেকেই উঠে যাচ্ছি। সংসারের কোনো অমঙ্গল হবে না। বলতে এগুলো পাকানো হয়ে গেছে। শুধু প্রদীপটা জ্বালিয়ে দিয়ে যাই। এবার তুমি বসো মা। মা, চলো চলো, তোমার কোনো ভয় নেই মা। কিচ্ছু হয়নি তোমার। তুমি চলো চলো মা। না, আমি ঠাকুর ঘর অপবিত্র করিনি। আমি ঢুকলে ঠাকুর ঘর অপবিত্র হয় না। আমি আবার ঢুকবো। কেউ আমাকে এখানে ঢুকতে বারণ করবে না, কেউ না। করলে কিন্তু